হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আনকমন লাভের চ্যাপ্টার 4 এক্সপ্লেন করব। তো চ্যাপ্টার 4 এর শুরুতে আমরা একটা কাপড়ের দোকানের ভিতরে সিন দেখি, যেখানে একটি মেয়ে কাজ করছিল। তখন ওই দোকানে হিয়ন আর সিয়ন আসে। ওদের দেখে ওই মেয়েটির বাবার কাছে গিয়ে বলে, বাবা দেখো, আজকে দুজন হ্যান্ডসাম ছেলে আমাদের দোকানে এসেছে। কিন্তু ওই মেয়েটির কথা শেষ হওয়ার আগে ওর মেয়েটির বাবা হিয়নের কাছে গিয়ে বলে, হে হিয়ন জিজ্ঞাসা করে, আমাকে বলছেন? ওই মেয়েটির বাবা বলে, হ্যাঁ, তোমার মতো কারোর জন্য আমি অপেক্ষা করছিলাম। আর হিয়নের হাত ধরে ওকে কাপড় তাই করানোর জন্য নিয়ে চলে যায়। তখন মেয়েটি সিয়নের কাছে ক্ষমা চায় আর বলে, আমার বাবা যখনই কোনো সুন্দর দেখতে মানুষকে পায় তখনই এরকম করে। সিয়ন জিজ্ঞাসা করে, ও কি সুরক্ষিত আছে? ওই মেয়েটি বলে, হ্যাঁ, কিছু হবে না। বাবা শুধু ওর ডিজাইন করা কাপড়গুলো কাউকে পরতে দেখতে চায়। তখনই হিয়ন ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসে আর সিয়ন মেয়েটির কথা শুনে ভাবছিল হয়তো ওর মতো মানুষ আছে। তখন হিয়ন সিয়নকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, আমাকে কেরম লাগছে? প্রশ্নটা শুনে সিয়ন ব্লাশ করা শুরু করে দেয়, কিন্তু বলে, খারাপ না। শপিং শেষ করার পর যাওয়ার পথে হিয়ন সিয়নকে বলছিল, অবশেষে আমাদের শপিং শেষ। ভদ্রলোক এত খুশি ছিল যে আমি ওকে নাই করতে পারলাম না। সিয়ন বলে, তুমিও কিন্তু এতে এনজয় করেছো। হিয়ন বলে, যাই হোক, আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এই কাপড়গুলো গিফট হিসেবে দিয়েছে। সিয়ন বলে, ওনাকে অনেক সন্তুষ্ট লাগছিল। আর ওর ঘড়িতে সময় দেখে বলে, এখন যখন ডিনার টাইম, তাহলে আমি তোমাকে কাপড়ের বদলে ডিনারই করিয়ে দিই। হিয়ন বলে, অবশ্যই। সিয়ন বলে, তাহলে আমাদের কি খাওয়া উচিত? হিয়ন বলে, আসো দেখি আশেপাশে কি পাওয়া যায়। আর ওর পকেটে কিছু খুঁজে কিন্তু পায় না। তখন সিয়ন জিজ্ঞাসা করে, তুমি কি খুঁজছো? হিয়ন বলে, হয়তো আমি আমার ফোন দিয়ে ওই দোকানেই রেখে এসে ফেলেছি। সিয়ন বলে, তাহলে আসো আমরা একসাথে গিয়ে নিয়ে আসি। হিয়ন বলে, না, আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করতে পারবে? হিয়ন চলে যাবার পর সিয়ন কারো কান্না শুনে তারপর ও পিছে তাকিয়ে দেখে একটা মেয়ে একা একা কান্না করছে। তারপর আমরা আবার হিয়নের সিন দেখি, যেখানে হিয়ন ওর ফোন নিয়ে ফিরে আসছিল আর ভাবছিল, ভালো হয়েছে ওরা আমার জন্য ফোনটা রেখে দিয়েছে। কিন্তু তখনই ও সিয়নকে একটা ছোট মেয়ের সামনে বসে থাকতে দেখে আর সিয়নের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মেয়েটিকে? সিয়ন বলে, তুমি এসেছ? ও হারিয়ে গেছে। ও বলেছে ও ওর মাকে খুঁজে পাচ্ছে না। হিয়ন বলে, তাহলে তুমি পুলিশকে কল করোনি কেন? সিয়ন বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি পুলিশকে কল করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার ফোনের ব্যাটারি বন্ধ হয়ে যায়। তারপর আমি ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ও বলে যে ও অচেনা মানুষের সঙ্গে কোথাও কোথাও যেতে পারবে না। তাই আমার তোমার জন্য অপেক্ষা করা বাদে আর কোনো উপায় ছিল না। আচ্ছা, এখন কি তুমি তোমার ফোনটা আমাকে দিতে পারবে? তখন হিয়ন সিয়নকে ওর ফোনটা দেয় আর সিয়ন পুলিশকে কল করে। আর অন্যদিকে মেয়েটি হিয়নকে জিজ্ঞাসা করে, এখন কি আমি আমার মার সাথে আবার দেখা করতে পারবো? তখন হিয়ন মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হ্যাঁ, অবশ্যই, তোমার মা এখনই এসে পড়বে, আর একটু অপেক্ষা করো। তখন মেয়েটি বলে, আচ্ছা। আর এইসব কিছু সিয়ন দেখছিল যে পুলিশের সঙ্গে কথা বলছিল। কতক্ষণ পর পুলিশের সঙ্গে কথা শেষ হওয়ার পর সিয়ন হিয়নকে ওর ফোন ফেরত দেয় আর বলে, কিছুক্ষণের মধ্যে ওরা এখানে পৌঁছে যাবে। মেয়েটির মা আগেই পুলিশের কাছে কল করেছিল। এটা ভালো কথা, কিন্তু তোমার কি শীত করছে না? এখন অনেক রাত্র হয়ে গেছে। আর হিয়নের জ্যাকেটটা সিয়নকে পরিয়ে দেয়, যেটা দেখে সিয়ন ব্লাশ করছিল। তারপরও বলে যে আমি ঠিক আছি। তার পরের সিনে আমরা যিশুর মাকে দেখতে পাই, যে যিশুর নাম ডাকতে ডাকতে আসছিল। আর যিশুর কাছে এসে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন কেন একা চলে গেছিলে? যার উত্তরে যিশু বলে, আমি নাবির পিছু করতে করতে চলে এসেছিলাম। যিশুর মা যিশুকে আবার জিজ্ঞাসা করে, তোমার কি শীত করছে না? তখন যিশু বলেন, না, আমার শীত করছে না, ওই আঙ্কেলটা ওর জ্যাকেটটা আমাকে দিয়ে দিয়েছে তাই। তখন যিশুর মা হিয়ন আর সিয়নকে ধন্যবাদ জানায় যিশুর খেয়াল রাখার জন্য। সবাই চলে যাওয়ার পর সিয়ন হিয়নকে বলে, আজকে আমরা অনেক কাজ করেছি। আজকে আমি তোমাকে অন্যরকম ভাবেও দেখলাম, তুমি বাচ্চাদের অনেক ভালো করে সামলাতে পারো। যেটা শুনে হিয়ন ব্লাশ করা শুরু করে দেয় আর বলে, তাই নাকি? তারপর হিয়ন জিজ্ঞাসা করে, তাহলে এখন কি আমাদের কিছু খাওয়া উচিত? হিয়ন বলে, হ্যাঁ, এটা অনেক ভালো হবে। কিন্তু তুমি তো বলেছি তুমি এখন আমাকে ডিফারেন্ট ভাবে দেখো, তো তুমি আগে আমাকে কিভাবে দেখতে? সিয়ন বলে, বলতে গেলে তো অভদ্র বলতাম। তারপরে সিনে আমরা সিয়নকে দেখি, যার অনেক জ্বর হয়েছিল আর সে ভাবছিল, সেদিন আমি মেয়েটিকে আমার কুর্তি দিয়ে দিয়েছিলাম যদি ও অসুস্থ হয়ে না পড়ে, কিন্তু এখান থেকে আমি অসুস্থ হয়ে পড়লাম। বাড়িতে কোনো ওষুধও নেই, আমার শুধু শুয়ে থাকাই উচিত। আর ওর রুমে গিয়ে ঘুমাতে নেয়, কিন্তু তখনই সিয়নের কাছে হিয়নের কল আসে। সিয়ন হেলো বলে। হিয়ন বলে, তুমি কি ঘুমাচ্ছিলে? আমি দুঃখিত। সিয়ন বলে, না, আমি শুধু বিশ্রাম করছিলাম। হিয়ন বলে, আচ্ছা, তাহলে আমি তোমাকে পরে কল করব। কিন্তু তখনই সিয়নের কাশির আওয়াজ শুনে হিয়ন জিজ্ঞাসা করে, তোমার কি ঠান্ডা লেগেছে? সিয়ন বলে, হ্যাঁ, হয়তো কালকের কারণে। হিয়ন জিজ্ঞাসা করে, তুমি কি ওষুধ খেয়েছো? সিয়ন বলে, না, বাড়িতে ওষুধ শেষ, তাই আমি শুয়ে বিশ্রাম নিচ্ছি। হিয়ন বলে, তোমায় ওষুধ খেতে হবে। তোমার বাড়িতে কি কেউ নেই যাকে তুমি জিজ্ঞাসা করতে পারো সাহায্যের জন্য? সিয়ন বলে, আমি একা থাকি আর এভাবেও সবাই ব্যস্ত। হিয়ন বলে, তাহলে আমি তোমার জন্য ওষুধ আনছি, তুমি আমাকে তোমার অ্যাড্রেসটা পাঠাও। সিয়ন বলে, না না, কোনো দরকার নেই। আর ভাবে কি চলছে এখানে। তখন হিয়ন বলে,
আমি এখনই রওনা দিচ্ছি আসার জন্য। আর কল কেটে দেয়। সিওন ভাবে এই ছেলেটা যা ইচ্ছা করে তাই করে, কিন্তু ওর কথা আমি কেন মানছি। আর সিওনকে ওর রাস্তা দিয়ে ঘুমিয়ে যায়। পরে সিনে দৌড়বেলের আওয়াজ শুনে সিওনের ঘুম ভাঙে। সিওন দরজা খুলে হিয়নকে দেখতে পাই যে সিওনকে দেখে বলে, তোমায় দেখে লাগে তোমার শরীর একটুও ভালো না। আর সিওন হিয়নের হাতের ব্যাগটা দিকে বলে, ওষুধ ওষুধ কিনতে পারতো, কিন্তু ও এত জিনিস কেন কিনেছে। আর হিয়নকে ঘরের ভিতরে আসতে বলে। হিয়ন এসেই বলে, তোমার ওষুধ খাওয়ার আগে কিছু খাওয়া উচিত। তুমি খিচুড়ি খেতে চাও নাকি ভাত? তখন সিওন বলে, তাহলে আমি ভাত খেতে চাই। হিয়ন বলে, একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য ভাত রান্না করে নিয়ে আসছি। সিওন অপেক্ষা করতে করতে ওই সময়ের কথা ভাবে যখন ও দৈনকে ডেট করছিল। ওই সময় একবার সিওনের জ্বর এসেছিল। তখন সিওন ক্লাসে যাওয়ার পথে দোয়েনের সঙ্গে দেখা করে, যেখানে দোয়েন ওকে জিজ্ঞাসা করে, তোমার কি শরীর খারাপ? তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। সিওন বলে, হ্যাঁ, আমি কালকে একটু বেশি কাজ করে ফেলেছিলাম, তাই আমার তো জ্বর এসেছে। যেটা শুনে দোয়েন বলেছিল, ও তাই, তোমার খেয়াল রেখো তাহলে। দোয়েনের কথা শুনে সিওন বলে, আচ্ছা, তুমিও তোমার খেয়াল রেখো। আর এখন এই কথাগুলো মনে করে সিওন স্যাড হয়ে যায় আর ভাবে, তখন আমি আপসেট হওয়ার কারণে আমার নিজেকে বোকা ভাবতাম। আর হিয়নকে রান্না করতে দেখে ভাবে, ও এখানে দৌড়াতে দৌড়াতে এসেছে, কারণ আমি ওকে বলেছিলাম আমি অসুস্থ। ও আমার জন্য রান্না করছে, আমার জন্য ওষুধ নিয়ে এসেছে। ডেটিং কি এরকমেরই হয়? হিয়ন সিয়নকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি তোমার কি অনেক ক্ষুধা ধরেছে? আসো, এসে বসো। সিয়ন যে অনেক সারপ্রাইজ হয়ে গেছিল বলে, হ্যাঁ, আসছি। আর ভাবে, কিন্তু ও একটু বেশি করছে না? হিয়ন সিয়নকে ডাইনিং টেবিলে নিয়ে বসায় আর বলে, আস্তে আস্তে খাও। সিয়ন খাবারগুলো দেখে বলে, ওয়াও, এগুলো অনেক সুন্দর দেখতে, আমি কি এগুলো সত্যিই খেতে পারবো? এটা শুনে হিয়ন বলে, তুমি কি এত পাতলা কারণ তুমি খেতে পারো না? তখন সিয়ন বলে, এই, এটা মজা করছিলাম, সিরিয়াস নিও না। হিয়ন বলে, তুমি শুধু বলো তুমি কি চাও, আমি তোমাকে সব দিব। সিয়ন বলে, এবার চুপ করো। তার খাবার পরে সিন দেখতে পাই যে এখানে হিয়ন সিয়নকে ওষুধ দিচ্ছিল আর বলছিল, ওষুধটা খেয়ে তাড়াতাড়ি বিশ্রাম করো। তখন সিয়ন নোটিস করে যে হিয়নের হাতে কেটে গেছে আর বলে, তোমার হাত কেটে গেছে? হিয়ন বলে, ও এটা যখন আমি তোমার বাড়িতে আসার জন্য তাড়াতাড়ি করছিলাম তখন কেটে গেছে। সিয়ন ভাবে, ও তাহলে ফোনে আমি এটার আওয়াজই শুনতে পেয়েছিলাম। আর বলে, দাঁড়াও এক সেকেন্ড, আমি ডয়ের এই ব্যান্ডেজটা রেখেছিলাম। আর সিয়নকে বসিয়ে ব্যান্ডেজটা লাগিয়ে দেয় আর বলে, আমি কোনো ওষুধ লাগাইনি, তাই বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নিও। হে, আর এখানে আসার জন্য ধন্যবাদ। আমার একটু খারাপ লাগছিল কারণ আমি অসুস্থ ছিলাম আর আমার খেয়াল রাখার জন্য কেউ ছিল না। তখনই হিয়ন হঠাৎ করে সিয়নকে ওর কাছে আনে আর প্রায় কিস করার মতন সিন হয়ে যায়, কিন্তু করে না। সিয়ন জিজ্ঞাসা করে, হঠাৎ করে তুমি এরম করলে কেন? তখন হিয়ন ওর কপালটা সিয়নের কপালের সঙ্গে লাগিয়ে বলে, আমি শুধু তোমার জ্বরটা চেক করতেছিলাম। অদ্ভুত, এখন তোমার শরীরটা আগে থেকে আরো বেশি গরম লাগছে। তখন সিয়ন বলে, আচ্ছা বুঝলাম, এখন তুমি সরো। হিয়ন সিয়নকে শুয়ে যাওয়ার সময় বলে, আমি এখন বাসন ধোয়ার জন্য যাচ্ছি, তুমি চিন্তা করো না আর বিশ্রাম নাও, আর তাড়াতাড়ি ভালো হয়ে যাও। হিয়ন যাওয়ার পর সিয়ন ভাবে ও অনেক ভালো একটা মানুষ আর ঘুমিয়ে যায়। আর অন্যদিকে হিয়ন যে সিয়নের রুম থেকে বের হয়ে আসার পর ভাবে, আমি অলমোস্ট ওকে কিস করে ফেলেছিলাম। ঠিক ওই সময়ের মতন আর আমাদের 4 বছর আগের সিন দেখানো হয়, যখন হিয়ন নতুন নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল আর ও ক্লাসরুম খুঁজে পাচ্ছিল না। তখন ও ভাবে যে আমি আশেপাশে কাউকে জিজ্ঞাসা করি, আর সামনে সিয়নকে দেখি সিয়নকে জিজ্ঞাসা করতে নেই, কিন্তু সিয়ন ওর কথা না শুনেই চলে যায়। তখন হিয়ন সিয়নের কাঁধে হাত দিয়ে বলে, আমি নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি, তাই আমি এখানকার রাস্তাগুলো ভালো করে চিনি না, আপনি কি আমাকে আমার ক্লাসের রাস্তাটা বলে দিতে পারবেন? সিয়ন হিয়নের দিকে তাকিয়ে বলে, কোন ক্লাসে? হিয়ন সিয়নকে দেখে ভাবে ও জম্বি নাকি, ও যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে। হিয়নের ক্লাসের নাম পড়ার পর সিয়ন হিয়নকে ওর সঙ্গে আসতে বলে, কারণ সিয়ন যেদিকে যাচ্ছে ওই দিকেই হিয়নের ক্লাস। হিয়ন সিয়নকে দেখে ভাবে, ও কীভাবে চুপ থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছে না যাচ্ছি। আর সিয়নের সঙ্গে কথা বলার জন্য জিজ্ঞাসা করে, তুমি এখানে সিনিয়র না? আমি নতুন ভর্তি হয়েছি। তখন সিয়ন বলে, ও তাই? তখন হিয়ন আবার কথা বলার চেষ্টা করে বলে, স্কুলের রাস্তাগুলো অনেক কমপ্লিকেট। সিয়ন বলে, ঠিক বলেছ। সিয়নের শর্ট আনসার শুনে হিয়ন ভাবে, হয়তো আজকেও অনেক ক্লান্ত, আমি আশা করি তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই। কিছুক্ষণ পর সিয়ন আর হিয়নের ক্লাস বিল্ডিংয়ের সামনে এসে পড়ে। তখন সিয়ন হিয়নকে বলে, ওইদিকে কিন্তু তোমাদের ক্লাসে ঢোকার গেট, মনে রেখো। তখন হিয়ন সিয়নকে ধন্যবাদ জানায় আর বলে যে আপনার কাঁধে একটা প্রজাপতি বসেছে। তখন এটা শুনে সিয়ন প্যানিক হয়ে যায় আর পড়তেই নেই তো, কিন্তু হিয়ন সিয়নকে ধরে ফেলে, যার কারণে হিয়ন ও সিয়নের সঙ্গে পড়ে যায়, কিন্তু হিয়ন সিয়নকে ব্যথা পেতে দেয় না। সিয়ন উঠে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তখন হিয়ন বলে, হ্যাঁ ঠিক আছি। জিজ্ঞাসা করে, তুমি কেন এরকম করেছ? হিয়ন বলে, আমি ভেবেছিলাম আমি তোমাকে ক্যাচ করে ফেলবো, কিন্তু আমিও ব্যালেন্স হারিয়ে পড়ে গেলাম। কিন্তু সেন ভাই, আপনি কি ঠিক আছেন? এটা বলার আগেই সিয়ন হিয়নের মুখটা নিয়ে বলে, দেখো তোমার মুখে আঁচড় লেগে গেছে, সত্যি কেন তোমায় আমার সঙ্গে পড়তে হলো? তোমার ক্লাস শুরু হতে আর কতক্ষণ আছে? হিয়ন বলে,
আর 40 মিনিটের মতো। তখন সিয়ন বলে তাহলে আমাকে কিছু সময় দাও। আর হিয়নকে বেঞ্চে বসিয়ে ব্যাগ থেকে ব্যান্ডেজ বার করে হিয়নের কাটা জায়গায় লাগিয়ে দেয় আর বলে, দেখো আমি ব্যান্ডেজ লাগিয়ে দিলাম, কিন্তু এটা তোমার চেয়ারে লেগেছে, তাই এটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে। হিয়ন সিয়নকে ধন্যবাদ হিসেবে ওকে মিল ট্রি দিতে যায়, কিন্তু তখনই সিয়ন দেখে যে ওর ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। তাই সিয়নকে ব্যান্ডেজ আর ওষুধ দিয়ে বলে যে তুমি এগুলো লাগিয়ে নিও। আর তোর আর দৌড়তে দৌড়তে চলে যায়। হিয়ন শুধু সিয়নকে দেখে হ্যাঁ বলতে পারে, আর কিছু বলতে পারে না। এরপর থেকে হিয়ন সিয়নের সঙ্গে আরেকবার দেখা করার আশা করে, কিন্তু কখনো করতে পারে না। আর এইভাবেই সময় যেতে থাকে। আর হিয়ন অলমোস্ট এই ঘটনাটা ভুলেই গেছিল। পরে সিয়নের সঙ্গে ডেটে যাওয়ার কিছুদিন আগের সিন দেখা, যেখানে হিয়ন ওর বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছিল, যেখানে ওর বান্ধবী মিস গ্রিন হেয়ারের ফেভারিট আইডল গ্রুপের যেদিন লাস্ট কনসার্ট বা শো ছিল, ওই দিনই ওর কারোর সঙ্গে ব্লাইন্ড ডেট ঠিক করা হয়েছে। তো তখন হিয়ন মেয়েটিকে ব্লাইন্ড ডেট ক্যান্সেল করার উপদেশ দেয়, কিন্তু মেয়েটি বলে, তুমি তো জানো আমার বাবা মা কেমন, আমাকে ক্যান্সেল করার অনুমতি দিবে না। হিয়নের আরেকটা বন্ধু বলে, যাই হোক ছেলেটি কেমন, তোমার কাছে কি ওর ছবি আছে? তখন মেয়েটি বলে, এত খারাপ না, দেখো। আর ছবিতে দেখায়। সিয়নকে দেখার পর হিয়নের বন্ধু বলে, ও তো দেখতে ভালোই, তাহলে তুমি কেন যাচ্ছ না? মেয়েটি বলে, আমি আমার আইডলের শো তো মিস করতে পারবো না। তখন হিয়ন বলে, তাহলে আমি তোমার বদলে চলে যাব। হিয়ন প্রথমে এটা জেনেই খুশি ছিল যে ও সিয়নের সঙ্গে আবার দেখা করতে পারবে, কিন্তু সিয়নের সঙ্গে দেখা করার পর ও জানতে পারে যে সিয়ন ওকে ভুলে গেছে, যার কারণে হিয়ন একটু আপসেট ছিল। কিন্তু এরপর দোজিন সিয়নের সঙ্গে যা করেছে, আবার এখন একটি ইনভিটেশন পাঠিয়েছে ওই শয়তান দোজিয়নের জন্য, সিয়নের কত কষ্ট করতে হয়েছে তা জানার পর হিয়ন আপসেট হয়ে যায়। আর সিয়নের জন্য সরি ফিল করে সিয়নকে বলে দোজিয়নের উপর রিভেঞ্জ নিতে। আর এভাবে আমাদের রিভেঞ্জ প্ল্যান শুরু হয়, বা ফেক ডেটিং প্ল্যান। আর এই ফেক ডেটিংটাকে রিয়েল ডেটিং মনে করানোর জন্য হিয়ন সিয়নকে ডেটে যাওয়ার কথা বলে, কিন্তু মনের গভীরে হিয়নও জানতো যে ও শুধু এক্সকিউজ বানাচ্ছে সিয়নের সঙ্গে থাকার জন্য। আর যত বেশি সময় ও সিয়নের সঙ্গে কাটায়, তত বেশি ও সিয়নকে হারাতে চায় না। আর এটা ভাবতে থাকে যে কোনো না কোনো দিন সিয়নও ওকে পছন্দ করা শুরু করে দিবে। তো এখানেই ফ্ল্যাশব্যাক বা হিয়নের পয়েন্ট অফ ভিউ শেষ হয়। এখন আমরা বর্তমানে সিয়নের সিন দেখি, যেখানে সিয়ন ঘুম থেকে উঠে অনেক ভালো ফিল করতেছিল। তখন সিয়ন ওর রুম থেকে বের হয়ে লিভিং রুমে যায়, যেখানে গিয়ে দেখতে পায় যে হিয়ন সোফায় শুয়ে আছে আর ভাবে ও এখনো যায়নি। এই সোফায় ঘুমাতে তো ওর অনেক কষ্ট হচ্ছে হয়তো। আর হিয়নের কাছে যায়, কাছে গিয়ে ভাবে যে ওকে কাছ থেকে অনেক সুন্দর লাগে। তখন ওই মুহূর্তের কথা ভাবে যখন হিয়ন অলমোস্ট ওকে কিস করে ফেলেছিল আর ব্লাশ করা শুরু করে দেয়। কিন্তু সিয়নের এই চিন্তাগুলো দূরে রেখে ভাবে ওর এখানে ঘুমাতে আনকমফোর্টেবল লাগছে হয়তো, আমি ওকে একটা চাদর দিয়ে ঢেকে দিই, এভাবে ওর একটু হলেও কমফোর্টেবল লাগবে। ওর যদি এটা কোনো নাটকের সিন হতো, তাহলে নায়ক হয়তো এখন ওর চোখ খুলে ফেলতো হয়তো। আর হিয়নের দিকে তাকিয়ে দেখে যে হিয়ন সত্যি ওর চোখ খুলে ফেলেছে।